শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, নির্মল মাধবী ডেলি ব্লগ। তোমরা সারাদিন আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমার ভিডিও দেখতে থেকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তো চলো তোমাদেরকে ভগবানকে দর্শন। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখো বন্ধুরা, ওখানে ওষুধ খাবো, গ্যাসের ওষুধ, থাইরয়েডের ওষুধ, তারপরে ইনসুলিন নেবো, তারপরে চা খাবো। এটা গ্যাসের ওষুধ, এটা থাইরয়েডের, আর এটা ইনসুলিন নেবো, তারপরে এখন চা খাবো। দেখো বন্ধুরা, চা খাচ্ছি। এই যে বিস্কুট আর এই যে চা। আজকে দুধ চা খাচ্ছে, একটু বৌমা দিল। লিকার চাই খাই আমরা, তো আজকে বৌমা দুধ চা করেছে, দুধ চা খাচ্ছি। তো চলো তোমাদের দেখাই একটা জিনিস। আমার ননা ঘুমাচ্ছে, চলো দেখাচ্ছে। এরা এখানে চা খাচ্ছে। দেখো নানা ঘুমাচ্ছে, দেখো দেখেছো? এক্ষুনি দেখলে রেগে যাবে, ভিডিও করছি, দেখলে রেগে যাবে। পাগলাটা ঘুমাচ্ছে, পাগলাটা। আর এখানে পাগলার মা আর বাবা চা খাচ্ছে। আরে মায়ের সাথে কথা বলো, খোল। দেখো বন্ধুরা, আমাকে দরজা বন্ধ করে রেখেছে, দরজা বন্ধ করে রেখেছে বন্ধুরা। দেখো, যা কথা বলো না, যা। তো দেখো বন্ধুরা, আটা মাখছি, এখন টিফিন হবে। এখানে আটা মাখবো এখন। এই যে আটা নিয়েছি, আর চলো তোমাদের কী হচ্ছে দেখাই। এখানে আলু, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা বসিয়েছি। বড় ছেলে খাবে পাতা ভাত দিয়ে, আর তোমাদের খাবে কাপড় খাবে রুটি দিয়ে। ছোটো ছেলে কিছু না খেয়ে কাজে বেরিয়ে গেছে, তার মধ্যে বৃষ্টি নেমে গেছে। মেয়েও বেরিয়েছে, একটু কাজ আছে, একটু বেরিয়েছে। কাকু খাবে আর আমার বড় ছেলে খাবে পান্তা ভাত দিয়ে খাবে। আচ্ছা, আমি আটাটা মেখে নিই। আটা করে আছিস, বড় ছাতা নিয়ে যা। ও তো দেখো বন্ধুরা, পান্তা ভাত খাচ্ছে। বানা ফেলে আলু ভাজা, লঙ্কা, আলু পেঁয়াজ ভাজা, লঙ্কা, পান্তা ভাত, সঙ্গে লেবু আছে। এখানে জল। পান্তা ভাত খাচ্ছে ছেলে। আর একজন পড়ে এসে এই যে সাইকেল চালাচ্ছে, তার খাওয়ার নাম নেই। ও খাবে এই যে ম্যাগি বন্ধুরা, এই যে ম্যাগি রাখা, এই যে ম্যাগি খাবে। মা ম্যাগি করে রেখে দিয়েছে, ঠান্ডা হতে দিয়েছে। এই যে ম্যাগি খাবে। এই যে ম্যাগি করে রেখেছে, ম্যাগি ম্যাগি খাবে। নাতনি ম্যাগি খাবে। দেখো, এটা তোমাদের কাকুর খাবার। আলুগুলো একদম লাল করে দিয়েছে। আলু ভাজা আর এই যে রুটি।
দেখো দাদা ভাই কথা বলার না, তুমি যদি ওখানে পেয়ে যাও। দেখো বন্ধুরা পেঁয়াজ লঙ্কা দিয়ে 200 টাকায় দাদা কোনো মতেই সম্ভব না, তুমি যদি ওখানে পেয়ে যাও তাহলে তুমি করিয়ে নাও, আর কিছু করবে না। 200 টাকায় যদি ব্রাউন কালার করে স্মোক গ্লাস দিয়ে তৈরি। বড় বাবু আমাদের চালটা তোমাদের মধ্যে নেবে, দাঁড়াও বলছি চালটা। তো দেখো বন্ধুরা কি কাটাকুটি হয়েছে, তো দেখো কাকু এই যে রুই মাছ নিয়ে এসছে, এই যে এখানে আছে রুই মাছ, আছে লেবু, এখানে কাটা হয়েছে গাটি কচু, এখানে হয়েছে পটল, আচ্ছা এটা হয়েছে তোমার এই যে তেলাকুচের পাতা বড়া হবে, ডাল আর চাল ভিজিয়েছি, ডাল আর চাল দিয়ে বড়া হবে বাটা দিয়ে। আচ্ছা এখানে আছে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা, এটার মধ্যে আছে কাঁঠালের দানা আলু কাঁচকলা, আর কাঁঠালের দানা কাটা আছে। আচ্ছা আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, উচ্ছে না এটা করলা, সরি করলা আর আলু কাটা আছে। দেখো এই কাটাকুটি হয়েছে, আর ওদিকে বসিয়ে দিয়েছে অনেক রান্না বন্ধুরা, এদিকে রান্নাও অনেক বসে গেছে। তা দেখো রান্নার পরে তোমাদের দেখাচ্ছি কি রান্না হবে না হবে, কি কাটাকুটি হলো, কি রান্না হবে না হবে তোমাদের রান্নার পরে দেখাবো। চলো কি রান্না হয়েছে দেখো, প্রথমে দেখো সাদা ভাত, আচ্ছা এখানে আছে একটু আলু ভাজা, বাবা আলু ভাজা কড়া করেই করেছি আমি, কড়া ভালোবাসি। আচ্ছা এখানে আছে দেখো, এখানে আছে মাছ ভাজা, এটা আমার মেয়ে খেয়েছে। এখানে আছে মাছ ভাজা, এটা আজকে মেখাচ্ছি, সোমবারে খাওয়া হয় ভেজে রাখা আছে। আচ্ছা এখানে দেখো আছে গাটি কচু আলু, আচ্ছা কাঁচকলা আর কাঁঠালের দানা দিয়ে রুই মাছের তরকারি। দেখো বন্ধুরা তোমরা খাও কিনা জানি না, আমরা খাই, এটা আমার বাপের বাড়িতে ওরকম রান্না করে খেতে খুব ভালোই লাগে তরকারি। আচ্ছা এদিকে নিয়েছো, এটা হলো পটলের ঝাল, সর্ষে পটল। আচ্ছা এটা হলো একটা মাছ ভাজা, আমার মেয়ে খাবে মাছ ভাজা। আচ্ছা এখানে আছে উচ্ছে আলু ভাজা। আচ্ছা এখানে আছে আম ডাল। দেখো বন্ধুরা আটিটা দেখে না একবার, মুম্বাই আটি, এটা হলো আম ডাল, আমগুলো বলেনি খালি, এটা হলো আম ডাল বন্ধুরা, দেখো গরমে আম ডাল, এই যে দারুণ খেতে হয় এই আম ডাল। আচ্ছা এখানে আছে কলমি শাক ভাজা। আচ্ছা পঞ্চবর্ম রান্না কাকিমার বন্ধুরা, এখানে আছে চিচিঙ্গা ভাজা, কুমড়ো ভাজা। আচ্ছা এইখানে আছে এটাই লেটেস্ট, এটা হলো বলছি দাঁড়াও বুঝবে না, এটা হলো তোমার তেলাকুচোর পাতা, তুলেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তেলাকুচোর পাতার বড়া, এটা করেছি চালের গুঁড়ো, চাল দিয়ে আর ডাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ডাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে পাতাগুলো কুচি করে কেটে তারপরে নুন হলুদ যেমন যা দিতে হয় দিয়ে সেটার এটা বড়া। তো দেখো বন্ধুরা বড়াটা একটু আলাদা করে তো বড়াটা আলাদা খুলে কেটে দেবো, আলাদা করে তুলে না এইখানে নিয়ে আলাদা করে কেটে তুলে দেবো বড়াটা আলাদা। তো দেখো বন্ধুরা এটা হলো সেই বড়া, তেলাকুচোর পাতার বড়া, এটা দারুণ টেস্টি হয়েছে, দারুণ খেতে। এটা খেলে কী হয় বন্ধুরা, এটা খেলে তেলাকুচোর পাতার বড়া খেলে, তেলাকুচোর পাতাটা এমনি খাওয়া ভালো, এটা খেলে কী হয় বন্ধুরা, ঘুম হয় ভালো, প্রেশার ভালো থাকে, তার জন্য এই পাতাটা খাওয়া ভালো। আমার বাড়িতেই বাগান আছে, বাগান থেকে তুলে এটা করা হয়েছে তেলাকুচোর পাতার বড়া। তো দেখো এই রান্নাবান্না হয়েছে, ভিডিওটা যদি ভালো লাগে যদি ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর কি বলবো, ওকে দিয়া দেখো বন্ধুরা আমার সোনা পাখি ভাত খেতে বসছে, ওর আলু বড় এরকম আলু ভাজা পুড়িয়ে দিয়েছে, আলু ভাজা এই দেখো, এই আলু ভাজা খুব ভালো খায়, এত কড়া, এই কড়া আলু ভাজা আমি ভীষণ ভালোবাসি ওখানে। তো দেখো ডিমের অমলেট আর আলু ভাজা আর যে কলমি শাক ভাজা আর ওই বড়া,
আর ডাল দিয়ে খাবে। তো এই যে আমার সোনা পাখি খেতে বসলো এখন। খাও মা খাও। সকালে ম্যাগি খেয়েছে, পড়েছে তো খিদা পেয়ে গেছে আমার সোনাটা। কেন টেনে নাও, সামনে টেনে নাও থালাটা। ওরা টেবিলে খায় না, ওরা নিচে খায়। লঙ্কা দেওয়া আছে টিমে। খাও, বেশি লঙ্কা খায় না, পেট জ্বালা করবে। করিস না। খাও, শাকটা ঢাকা দিয়ে দাও এনে কিছু দিয়ে। খাও। তো সোনাটা খাচ্ছে দেখো বন্ধুরা। আমি যাবো এবার স্নান করতে যাবো, কারণ আমার আজকে ঠাকুর দিতে হবে। তো বন্ধুরা সবাই বলছিল যে না আমার পঁচিশে ঠাকুর দিতে নেই, কিন্তু তার জন্য আমি ঠাকুর সব ঢেকে রেখে এসেছিলাম। কিন্তু এখান থেকে একজন যায় বৈষ্ণব, মন্দিরে পুজো করে। উনি বলল যে না ঠাকুরকে দেওয়া যায়, ঠাকুরকে যেরকম দাও সেরকমই দেবে, কিন্তু ঠাকুরকে ধরবে না, ঠাকুরকে ছোবে না। তাই আমি বললাম ঠিক আছে, আমাদের তো শাশুড়িরা বলেছে যে ঠাকুরকে ছোঁয়া যায় না, কিন্তু মেয়ে ছেলেদের ঠাকুরকে ঢেকে রাখতে হয়। এটা আমার সাথে শাশুড়িরা বলে এসছে এতদিন ধরে, আমরা সেটাই করতাম। কিন্তু উনি বৈষ্ণব মানুষ বললেন যে ফুল তুলেছে কাকু সকালবেলা, তাই আমি বললাম ফুলটা তুমি নিয়ে যাও মন্দিরে দিয়ে দিও। তো বলছে কেন, তুমি ঠাকুরকে না ছুঁয়ে ঠাকুরের পায়ে উঁচু করে ঠাকুরের পায়ে তুমি ফুল দিতে পারবে, ফুল দিয়ে দাও। আর দূর থেকে ধূপকাঠি মোমবাতি প্রদীপ তুমি জ্বালিয়েও দিতে পারবে, আর ঠাকুরকে তুমি খেতেও দিতে পারবে, ঠাকুরকে না ছুলেই হবে। তার জন্য বৌমারা দেয়নি। এখন ওরা বলছে মা তুমি তাহলে আজকে ঠাকুরটা দিয়ে দাও। তো আমি এখন যাচ্ছি স্নান করে, এখন ঠাকুরটা তাতে দিইনি, কারণ সেই 5টার সময় ফুল তোলা, ফুল সব নেতিয়ে শুকিয়ে গেছে, এতক্ষণ কাজ করছিলাম। এবার গিয়ে আজকে তাড়াতাড়ি স্নানটা করে গিয়ে এখন স্নান করে ঠাকুরটা দিয়ে দেবো বন্ধুরা। কারণ আমরা আমাদের শাশুড়ির কথা শুনেই আমরা চলেছি এতদিন। কিন্তু উনি একজন বৈষ্ণব মানুষ বললো যে তুমি 3 দিন 4 দিন তুমি কি না খেয়ে থাকতে পারবে, তুমি তো খাবেই, তাহলে ঠাকুরকে কেন না খাইয়ে রাখবে। তা ঠিকই তো, আমার লোকনাথ বাবা আছে, বজরংবলী আছে, মা কালী আছে, লক্ষ্মী ঠাকুর আছে, আমার গুরুদেব আছে, তোমার অনুকূল ঠাকুর আছে, এদেরকে তো সবাইকে তো না খাইয়ে রাখা যায় না। আরও ঠাকুর আছে, তোমার ওই যে শ্রীগুরু আছে, অনেক আছে ঠাকুর আছে, বিবর্তনী বাড়ি মা কালী আছে, অনেক ঠাকুর আছে। তা সবাইকে তো না খাইয়ে রাখা যায় না। ওই যে বললো যে ছোঁয়ার দরকার নেই, মোছানো দরকার নেই, চান করানোর দরকার নেই, উপর থেকে ফুল টুল দিয়ে দিন। তা যাই তাহলে দিয়ে আসি, ঠাকুরটাকে দিয়ে দিই। এটা তো ঠিকই, আমরা খাবো আর ঠাকুর কি না খেয়ে থাকবে বন্ধুরা বলো। তাই যাই ঠাকুরটাকে দিয়ে দিই, ফুলগুলো নালে এর পরে দিলে শুকিয়ে যাবে। ঠাকুরটা দিতে যাই বন্ধুরা। তো চলো। তো দেখো বন্ধুরা আমি ঠাকুর দিই না, ওরাই দেয়। তো এই যে আজকে আমি দিলাম, ঠাকুর দিয়েছি। দেখো ফুলগুলো কত টাটকা আছে এখনও, দেখেছো? উঁচু উঁচু করে দিয়ে দিয়েছি। একটা দুটো ছোঁয়াও লেগে গেছে, কিছু করার নেই। একেবারে কি উঁচু করে ছুঁড়ে কি আর ঠাকুরকে দেওয়া যায় বন্ধুরা বলো। ঠাকুরকে না দিলেও খারাপ লাগে না, আমরা খাবো, দুপুরবেলা ঠাকুর না খেয়ে থাকবে। তো এই যে দিয়ে দিয়েছি। ঠাকুরকে বললাম ঠাকুর অপরাধ নিও না, যদি কোনো ভুল ফুল হয়ে থাকে অপরাধ নিও না, সবাই খাবে, তোমরা কি খাবে না? খাও, তোমরাও খাও, বাবা মা গুরুদেব সবাই খাও। দেখো ভাত, এটা কার মো? বাবার ভাত। বাবার ভাত ধরেছো তুমি? এটা কার ভাত ধরেছো? তোমাদের ভাত কই? ও তো দেখো বন্ধুরা, বৌমা ভাত ধরেছে, এটা কাকুর ভাত আর এটা আমার ভাত। আর তোমাদের ভাতটা বাড়ো। দেখো বন্ধুরা, এ বাবা কি দিয়েছো তোমাদের ঘরে? ও তো এ দিয়েছো তোমরা, গন্ধ বেরোচ্ছে। না দেখো বন্ধুরা, যে আলু সিদ্ধ মেখেছে বৌমা, যে আলু সিদ্ধ মাখা হয়েছে, এই যে এখন ভাত বাড়ছে। তো দেখো বন্ধুরা, এটা খেতে বসে গেছে। পাপড় ওই আলু ভাজাগুলো নিয়ে নাও মৌ, খেয়েছো কেন? পোড়া লাল আলু, আলু সব লাল আলু ভাজা সব নিয়ে নাও বলে কাছে, সব নিয়ে নাও। এর মধ্যে পোকাটা কি বসে থাকলে একদম ভাত ফুটিয়ে দিয়েছে। যা বাবা বসে যা। কি করা ছিল না, আমি বলছি না না থাক, ওটা ফ্রিজে থাক, ভাইকে রেখে দাও, কালকে দিয়ে দেবে। ভাইকে দিয়ে দাও না, দুই একদিন হয়ে গেছে। ওরা খেতে বসে গেছে এখানে।
ওদের অনেক রান্না হয়েছে। দরজা খুলে রাখো না, দরজাটা বন্ধ করলে তো জায়গাটা ওই যে গরম লেগেছে, দেখো বন্ধুরা, সাইকেল চালিয়ে গরম লেগেছে। এরা খেতে বসে গেছে এখানে। আচ্ছা খা, বন্ধ করো। আমার তো বাবা দেবে। তো এখানে এখানে হলো বড় ছোট ছেলের ভাত, এটা ছোট বৌমার ভাত, ছোট বৌমার, এটা বড় বৌমা, এটা ছোট ছেলের, আর এটা ছোট বৌমার, ওটা তোমাদের কাকুর, আর এটা আমার। এই শাক নেবে মা, আর নেবে কিনা যাই না শাক। চলো বন্ধুরা, খেতে বসে যাচ্ছি। আর বৌমা এখনো মাছ ভাজছে, মাছগুলো রাখা ছিল ফ্রিজে, তো বললো মা মাছগুলো ভেজে রাখি, মাছের তৈরি। এই যে এখানে আছে তেলাপিয়া মাছ, ওই যে তেলাপিয়া মাছগুলো ভেজে রেখে দিচ্ছে। ওই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছ ভেজেছে ভাজবে ওই কি তেল, ওটা বইকে দেবো ভাত খাবো। আচ্ছা ঝিমের তেল খাই ভাই না বাবা, সাবধান। দেখো বন্ধুরা, মাছের তেল হচ্ছে, আর এখানে যে ভাজা হয়ে গেছে মাছ। সব ভাত বাড়া হয়ে গেছে, সব যে যার ঘরে নিয়ে চলে যাবে, গিয়ে খেতে বসবে। আর এখানে আমরাও খেতে বসে যাচ্ছি। তো দেখো আমরা খাচ্ছি, তোমরা দেখো বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো। তো বন্ধুরা, একটু যাচ্ছি, পাশে একটা বাড়িতে বৈষ্ণব সেবা আছে, সেখানে যাচ্ছি, গেলেই তোমরা দেখতে পাবে। এই সামনেই আমার বাড়ির সামনেই বাড়ি, সেখানে বৈষ্ণব সেবা হচ্ছে, সেখানে যাচ্ছি। চলো গেলে তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি, তোমরা দেখতে পাবে। জয় মা। না না, আমি ওর মুখটা করছি গো, কিচ্ছু হবে না, কি হবে দেখি, তোমার মুখটা একটু দেখি দেখি দেখি। উড়ি বাবালি বাবালি বাবালি, কি হাসি মিষ্টি, হাসি মিষ্টি হাসি। এই সই গোসাই প্রভু মোরে করো দয়া। ভিতরে ভিডিও করতে হবে, চলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম। কৃষ্ণ করুণা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে দেবাম করুণা নিদান সীতাবতারণ।
ভাগবত বৃন্দায় তুলসী দেবায় নিত্য কেশব নারায়ণ নমস্কৃতং গৌরী সীতানাথ কথা বলতে অনুরোধ করলেন। তখন ভগবত স্মৃতি জনিত তীব্র উৎকণ্ঠার ফলে উদ্ধব তৎক্ষণাৎ উত্তর দানের অক্ষম হলেন। বলছেন বিদুর যখন ভাগবত উদ্ধবকে প্রিয়তম ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় কথা বলতে অনুরোধ করলেন, তখন সে ভগবানের কথা স্মৃতিজনিত তীব্র উৎকণ্ঠার ফলে উদ্ধব তৎক্ষণাৎ উত্তরদানে অক্ষম হলেন। ভগবানের কথা তার মনে আসে না, যদিও আসছে বলতে পারছে না। একটা উৎকণ্ঠা, অনেকে অনেক সময় কথা বলার ইচ্ছা থাকে, ভাষা থাকে না, বিশেষ কষ্ট। জহানো মাত্রা প্রাত রসায় যাচিত চৈতন্য চন্দ্রয়ং দশ সপর্যং তখন তিনি বাল্যকালের 5 বছর বয়সে শ্রীকৃষ্ণের সেবায় এমনই মগ্ন থাকতেন যে তার মা তাকে প্রাতরাশ করার জন্য ডাকলেও তিনি তার গ্রহণ করতে তাৎপর্য বলছেন, জন্ম থেকে উদ্ধব ছিলেন শ্রীকৃষ্ণের স্বাভাবিকভাবে ভক্ত। উদ্ধব যাদব বংশীয়, তিনি যাদব বংশীয়। তার গায়ের রং কৃষ্ণের মতোই দেখতে সুন্দর, অঙ্গকান্তি। আর ভগবানের সেবক, এত ভালোবাসে ভগবানকে, ভগবানের যে প্রসাদী বস্ত্র মালা ইত্যাদি, সেই প্রসাদী উদ্ধব প্রসাদী রূপে ব্যবহার করত। দেখতে তো একে ভক্ত যাদব বংশীয়, দ্বিতীয়ত ভক্ত, আর নিষ্ঠা। নিষ্ঠা ছিল ভগবানের প্রতি, প্রীতি প্রতি দুটোই ছিল, ভক্তিও ছিল, শ্রদ্ধাও ছিল, আন্তরিকতা, ভালোবাসা সবগুলি মিশ্রিত। এটা একটা বৈষ্ণবদের লক্ষণ। বৈষ্ণবদের লক্ষণটা ভগবানকে ভালোবাসলে এমনটাই হয়, ভগবানকে ছাড়া তার আর কিছু ভালো লাগে না। ভগবানের প্রসাদী বস্ত্র, সেটা কেমন, নিজের জন্য যদি একটা শাড়ি আনে, তথাপিও সেই শাড়িটা ভগবানের উৎসর্গ আনে। গোবিন্দের কাছে একদিন রেখে তারপরের দিন নিজে পড়া।
এটা তো ভগবানের প্রতি নিষ্ঠা, ভক্তি, প্রেম। বাজারে একটা ফল হলো নতুন, সেই ফলটাও ভগবানকে দিয়ে হবে। আরেকটা পিছনে দাও। এই অবস্থায় শ্রীকৃষ্ণের সেবা করতেন রাধে রাধে এবং পূজা করতেন। এইভাবে তিনি সর্বদাই শ্রীকৃষ্ণ ভাবময় মগ্ন থাকতেন। এইগুলো হচ্ছে নিত্য সিদ্ধ জীবনের লক্ষণ। নিত্য সিদ্ধ জীবন হচ্ছে এমন এক ভগবত ভক্ত যিনি কখনো ভগবানকে ভুলে যান না। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের পূর্ণ প্রতিষ্ঠা করা। মানব জন্মের কথা আমরা সাধারণভাবে বলি, সাধারণের কাছে বলি, সাধারণভাবে বলি, আমাদের কাছে মনে হবে আমিও মানুষ, তুমিও মানুষ, সবাই মানুষ। কিন্তু এই সাধারণ কথাটা অসাধারণ তখনই হয় যখন একজন জ্ঞানী এবং ভক্ত প্রেমিক বৈষ্ণবের কাছে বলা হয় রাধে রাধে। কেন বৈষ্ণবের কাছে বললে এটা সার্থকতাটা কি হবে? সার্থকতাটা হবে বৈষ্ণব একমাত্র বোঝেন যে মানব জনমটা কোনো সাধারণ জনম নয়। তার কাছে এই কথা বললে আনন্দ পাওয়া যায়। তিনি জানেন যে এই মানব জনমটা, যদি তিনি না জানতেন, তিনি গোবিন্দকে একান্তভাবে পাওয়ার জন্য কি আকুল প্রাণে কাঁদতেন? কত কিছু দেখতে হয়, কিছু আবার আদি ভৌতিক দুঃখ, দৈহিক দুঃখ বহন করতে হয়, সহ্য করতে হয়, তাই না? কেন বলেন? তিনি সমস্ত কিছু কষ্ট সহ্য করেন এই জন্যই, অসাধারণ বস্তুকে পাওয়ার জন্য। তিনি ভাবেন এই জন্মটা আমি হেলায় তাই এই মানব জন্ম দুর্লভ, তার কাছেই খুব মূল্যবান, যিনি এই সার কথাটা বুঝতে পারেন। বলো ভগবানকে সার বস্তুটা তিনি বুঝতেই পারেন। ছোটবেলা থেকে ভগবানের প্রতি নিষ্ঠা, ভগবানের প্রতি ভক্তি। নিত্য সিদ্ধ জীবন হচ্ছে এমন একজন ভক্ত যিনি কখনো ভগবানকে ভুলে না যান। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠা করা এবং সমস্ত ধর্মীয় অনুশাসনের উদ্দেশ্য হচ্ছে জীবের এই সুপ্ত প্রবণতাকে জাগরিত করা, জাগরিত করা। এই জাগরণ যত শীঘ্রই সম্ভব হয় তত শীঘ্রই মানব জীবনের উদ্দেশ্য সাধিত হয়। সদ্ভক্ত পরিবারের শিশু নানাভাবে ভগবানের সেবা করার সুযোগ পায়।
বৌদি নিয়ে চলে যাক। Ram
আরে একটু বসে একটু একটু এইভাবে দণ্ডবোধ হয় না বসে বসে এই বসানোর জায়গায় সবাই চলে বসবো যাচ্ছে ওই যে কেক আর খালি এই ওদিকে দেখো শুনতেই পাচ্ছে না কৃষ্ণ ভক্তি পায়ে মশা দিচ্ছে কাপটা ছুটছে আমাকে পায়ে মশা গরমে শরীর এখন গরম লাগছে বাইরে হাওয়া দিচ্ছে এসে এখানে চলে আর কাপড় Krishna
দেখো বন্ধুরা সবাই ভোগ খেতে বসে গেছে। আছে জায়গা এই জায়গা আমি যাবো তাহলে আমি একটু খিচুড়ি প্রসাদ পেতে যাবো তাহলে আসেন কি গো তোমাদেরকে সারা পৃথিবীর লোক দেখবে সেটা তো বললে না? হ্যাঁ, সারা দেশের লোক যে তোমাদেরকে দেখবে তাহলে সবাই যে দেখবে তোমাদেরকে। পয়সা পেলে দেবো বলেছি না? তোমাকে আগে দেবো, সবার আগে। কিচ্ছু বিক্রি হয়ে কেউ খাচ্ছে না, সবাই সুন্দরভাবে খাচ্ছে। তা খিচুড়ি ভোগ সবাই তো জানে, ঠাকুরের ভোগ। তুই কি চেটে চিটে খাবে? ময়না, তুমি কি এরম করে খাবে? আমি খাবো না তো, আমার বাড়িতে ইনসুলেন্স দিতে হবে, তারপরে আমি খাবো খিচুড়ি। তাহলে এখন যা ইনসুলিন নিয়ে আসো। না না, আমি পাতা করে নিয়ে চলে যাবো, এখান থেকে তো এখানে আমি পাতা করে নিয়ে চলে যাবো। তো দেখো বন্ধুরা সবাই এই যে ভক্তরা এখানেও বসেছে, ওইদিকেও বসেছে, সব ভোগ খেতে বসে গেছে। আমি তো ওখানে তো যাবো, ওখান থেকে আসি এখন না করে দিয়ে আসবো যে কালকে তোর কি সাপে রক্ত নাকি রে শরীরে? ঠান্ডা লাগে তোর? আমরা তো এখানে হয়ে গেছে যা রে। সবাই মুখ খাচ্ছে দেখো। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। নির্মল মাধবী ডেলি ব্লগ এখানেই রাখছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও আশীর্বাদ করো আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের নতুন নতুন ভালো ভালো ভিডিও করো তোমাদের জন্য দেখাতে পারি। চলো শুভরাত্রি। হরে কৃষ্ণ, জয় রাধে। হরে কৃষ্ণ, জয় রাধে। রাখছি।